নমস্কার, স্বাগত সবাইকে আহারে। আশা করি আপনারা ভালো আছেন। আজ এনেছি একটি নতুনত্ব রেসিপি, ঝাল সিমুইয়ের পোলাও কিংবা সিমুইয়ের উপমা। ঝাল সিমুইয়ের পোলাও বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি রোস্টেড সিমুই, এখানে আছে গাজর, এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে আছে বিনস, এখানে নিয়ে নিয়েছি কেটে রাখা আলু, আর এখানে আমি দুটো ডিম নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে গোলমরিচ, নুন ও চিনি। এখানে একটা সসপ্যান নিয়েছি, জলটা ফুটে উঠলে সামান্য নুন ও সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রোস্টেড সিমুইগুলো। সিমুইটা হালকা সেদ্ধ হলে জল ঝরিয়ে নেবেন। এখানে একটা কড়াই দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো এখানে ফেটিয়ে রাখা ডিমটা। এখানে আমি দুটো ডিম নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন ও সামান্য গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার কড়ায় আর একটু তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুগুলোকে সামান্য নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে এখানে তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। পেঁয়াজটাকে সামান্য ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমরা দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার কিছু সময়ের জন্য ঢেকে দেব। যখন গাজরটা ভালো করে কুক হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা বিনসগুলো। বিনস দিয়ে অল্প সময়ের জন্য ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা সিমুইটা। এবার হালকা হাতে সিমুইটাকে কিছু সময়ের জন্য ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আর ডিম দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, গোলমরিচ গুঁড়ো ও নুন। এবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সিমুইয়ের ঝাল পোলাও কিংবা সিমুইয়ের উপমা কিন্তু একদম রেডি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ও আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে।